একটা নতুন ব্লগ নিয়ে আমার চলে এসেছি। আর এটা হচ্ছে আমার বাপের বাড়ির পাড়ায় মা মনসার পুজো, যেটা প্রত্যেক বছর বৈশাখ মাসে হয়। আর এটার পার্টিকুলার একটা ডেট আছে, সেটা হচ্ছে প্রতি বছরের বৈশাখ মাসের লাস্ট যে রবিবারটা থাকে সেই রবিবারে হয়। আর আমি তাই জন্য পৌঁছে গিয়েছিলাম ওই দিন ওই পুজোতে। আর এই বছরে ওই দিনে আরও একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে মাদার্স ডে, হ্যাঁ মাতৃদিবস। আমার তো খুবই ভালো লাগছিল যে এমন একটা ভালো দিনেতে এই পুজোটা পড়েছে দুটো একসাথে, আমার খুবই 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 ভালো লাগছিল। তো দেখতে থাকো। সো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় সকাল সকাল গাড়িতে। আমরা যাদবপুর থেকে যাচ্ছিলাম, বাসে উঠে পড়েছিলাম। তো দেখো বাসে রবিবার বলে ভিড়টা একটু কমই আছে। আর রাস্তা দিয়ে যাচ্ছিলো সব মিছিল, এখন যেহেতু সামনেই ভোট চলেই এসেছে, তো মিছিল যাচ্ছিল। আমরা তাই বসে বসে দেখছিলাম আর কী করবো, বাস ছাড়েনি। তো সকাল সকালে বেরিয়ে পড়েছি, রাস্তাঘাট রবিবার ফাঁকাই ছিল, সেরকম কোনো জ্যাম ছিল না। তো খুব ভালো লাগছিলো রাস্তাঘাট ফাঁকা, এরকম এত ফাঁকা রাস্তা আমরা দেখি না। এই দেখো আমরা যাচ্ছি এখন টালিগঞ্জের যে মেট্রো, তার সামনে দিয়ে, মেট্রো স্টেশনের সামনে দিয়ে। তো আমার আজকের দিনটা নিয়ে অনেকটাই বেশি এক্সাইটেড ছিলাম, ভালো লাগছিলো সব কিছু মিলিয়ে মিশিয়ে, এত সুন্দর একটা পরিবেশ। আর আজকে ভেবেছিলাম বৃষ্টি হবে, বাট বৃষ্টি ছিল না। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখছি একটা আমাদেরই S31 বাস যাচ্ছে আবার। তো আমি ভেবেছিলাম আজকে রবিবার S31টা হয়তো আমরা এসিই পাবো, বাট লাকিলি নন এসি পেয়ে গেছি। আমি অতটা এসি পছন্দ করি না। আর এই আমাদের মহানায়ক উত্তম কুমারের স্ট্যাচু, যেটা আমাদের টালিগঞ্জ মেট্রোর সামনেই রয়েছে। আর এই যে বাস থেকে নেমেই অটো, এবং অটোতে যেতে যেতে আমার এই দৃশ্যগুলো দেখতে খুবই খুবই ভালো লাগে। কারণ আমার বিয়ের পর আমি এত সবুজ দেখাটা অনেকটা কমে গেছে। আমাদের বাড়ির আশপাশে বিল্ডিং, বড় বড় ফ্ল্যাট, দোকান, রাস্তাঘাটের জন্য আমি এতটা সবুজ দেখতে পাই না। তাই যখনই আসি আমি মন ভরে দেখি এই পুকুর, গাছপালা, রাস্তাঘাট, আমার খুবই ভালো লাগে। এবং আমি যতবারই আসি ততবারই ভিডিও করে নিয়ে যাই আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে, দেখাই যে আমাদের এখানে এত এত সুন্দর সুন্দর সব দৃশ্য রয়েছে দেখার জন্য। দেখো তাই না, কত ভালো লাগছে বলো তো, সবুজ সবুজ চারিদিকে, খালি সবুজের দিকেই তাকাচ্ছি, খোলা মাঠ আর হাওয়া, মানে প্রাকৃতিক হাওয়ার থেকে আর কী বা ভালো হয়। এসি ঘরে তো সবাই থাকতে পারে তাই না, কিন্তু প্রকৃতির যে হাওয়া সেটা উপভোগ করাটা একটা আলাদাই ইমেজ, দারুণ লাগে। তাই আমি যাচ্ছিলাম এই সুন্দর মনোরম দৃশ্যগুলো দেখতে দেখতে, এবং তোমাদের জন্য এইগুলো আমি ভিডিওতে ক্যাপচার করে নিলাম যাতে তোমরাও দেখতে পাও। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ, তাহলে আমারও বুঝতে খুব ভালো লাগবে যে তোমরা আমাকে এতটা ভালোবাসো, এতটা আমার ভিডিও ভালোবাসো। তো দেখতে থাকো। তো অটো থেকে নেমেই আমি পৌঁছে গেছিলাম বাড়িতে। আর বাড়িতে গিয়ে 1 মিনিটও দেরি না করে আমার বাড়ির সবাইকে নিয়ে, মানে আমার বড় মাসি, বড় মাসির 2 মেয়ে, আমি, আমার বোন, বোনের বন্ধুরা, আমার হাজব্যান্ড, সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম পুজো দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ প্রথমেই যাচ্ছে আমার বড় মাসি, গটমাট গটমাট করে হেঁটে হেঁটে, উনি একদম সবার থেকে এক্সপার্ট, ফার্স্ট। তার পেছনে আছে আমার মা, আর তার পেছনে আমার বড় মাসির বড় মেয়ে। আর এই যে দেখো গরুটা কি দারুণ লাগছে, ঘাস খাচ্ছে, আমার কি ভালো লাগছিল। আর এই সমস্ত ভিডিওগুলো করেছিল কিন্তু আমার হাজব্যান্ড। দেখো কত সুন্দর লাগছে বলো দৃশ্যটা। এখানে একটা ছোট্ট বাছুর, তাকে দড়ি দিয়ে কেউ বেঁধে দিয়ে গেছে তার মায়ের সাথে। সেই দেখো দূরে বসে আছে, আর তার মা এই যে সামনের দিকে ঘাস খাচ্ছে। তো এইগুলো আমার ভালো লাগে, এগুলো আমি ছোটো থেকে এরকম পরিবেশেই মানুষ হয়েছি, বড় হয়েছি। অবশ্য আমি যেখানে আগে থাকতাম সেখানে এতটা পরিমাণেও প্রাকৃতিক দৃশ্য সেখানেও ছিল না, এত গরু বাট আমার ভালো লাগতো। আমি যখন মামার বাড়িতে আসতাম এসব দেখতাম। তো দেখো দেখতে দেখতেই আমি ঢুকে পড়েছি আমাদের মায়ের মন্দিরের কাছে। আমি যাচ্ছি, সামনে মন্দির আছে, দেখো কত ভিড় লোকজন। আর এই জায়গাটায় পুজো হয় মাঠের মাঝখানেই। আগে এতটা উন্নত ছিল না, এখন তো খুবই ভালো জায়গা করে দিয়েছে সরকারের তরফ থেকে, পার্কের মতন ব্যবস্থা করেছে, খুবই ভালো লাগছে। আর দেখো এখানে সবাই চাঁদা নেওয়ার জন্য বসে আছে, যে যেরকম পারছে চাঁদা দিচ্ছে। আর আমি তো চলেই এলাম পুজো দিতে। এই যে দেখো আমি ঢুকছি।
আমার সঙ্গে যাচ্ছিল আমার একটা ভাই। সে ভাই বলা সম্পর্কে ভাই ঠিক হবে না, বাট আমি ভাই বলি। আমার বড় পিসির ছোটো মেয়ের ছেলে। সে খুবই ভালো, ও আমার সঙ্গে ফ্যামিলি সবসময় যাচ্ছিলো। আর এই যেখানে গণ্ডি কাটা হচ্ছে, আমাদের পাড়ার যারা যারা গণ্ডি কাটছেন তারা তারা এখানে সবাই গণ্ডি কাটছেন। আর এই পুজোটা খুবই বড় করে হয়। শুধু আমাদের পাড়ার যে লোক আসে তা না, অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসে। ইনফ্যাক্ট এখানে অনেক কী বলা যায়, অনেক মুসলিম ফ্যামিলির মানুষরাও আসে। তারা আমাদের এই ঠাকুরকে খুব ভক্তি করে, শ্রদ্ধা করে, মানে। সেজন্য তারা আসে, পুজো দেয়, আনন্দ করে, হই হুল্লোড় করে, সব কিছু। আমরা এখানে কোনো ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ রাখিও না। সবাই আমাদের পাড়ার যে দাদারা আছে সবাই খুবই ভালো, খুবই সবাই সাপোর্টিভ, সবাই সবাইকে সাহায্য করে। এই যে দেখতেই পাচ্ছ সবাই এখানে পুজো দিচ্ছে, দাদারা সবাই নিচ্ছে পুজোগুলো নিয়ে ঠাকুরমশাইয়ের কাছে সামনের দিকে সব খুলে খুলে দিচ্ছে বক্সগুলো সন্দেশের। আর এই যে আমার মাসি ঠাকুর নমস্কার করছে এখানে। আর আমার মাসি এমনই একজন মানুষ যিনি সব জায়গাতে গিয়ে মিলেমিশে সবার সাথে কাজ করে, কোনো দ্বিধাবোধ করে না। আর এই যে আমার মাসি এখানে ঠাকুরের মাথায় দুধ গঙ্গা জল ঢালছে। এখানে সবাই দেখছে যে কী করছি। মা আসছে ওখান থেকে। আমি তো এই প্রথমবার বিয়ের পর ধরতে গেলে প্রথমবারই। আগের বছর আমি গেছিলাম, কিন্তু আমি উপোস করেছিলাম না বলে আমি পুজো দিতে পারিনি। এবছর আমি সকাল থেকে উপোস করেই ছিলাম। হ্যাঁ, জল তো খেয়েছিলাম, একদম নির্জলা উপোস করিনি। তো দেখো এখানে আমার মা আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে কীভাবে কী করতে হয়। আমি প্রথমে ফল দুধ গঙ্গা জল ঢাললাম, কলাটা ছাড়িয়ে দিলাম। মা আমাকে একটা একটা করে বলে বলে দিচ্ছে, কারণ আমি তো প্রথমবার দিচ্ছি, হয়তো একটু ভুল হতে পারে। সেই জন্য যাতে ভুল না হয় সেই জন্য আমার মা আমাকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছিলো। তো এই সমস্ত জিনিসই ভালো লাগে। এখানে দেখো একটা যাত্রাপালা বলে, মা মনসার যাত্রাপালা, সেটা হচ্ছে। এছাড়াও এখানে খিচুড়ি ভোগেরও ব্যবস্থা ছিল। মায়ের খিচুড়ি ভোগ, তার সঙ্গে লাবড়ার তরকারি, চাটনি এইসব ছিল। আর এই যে এখানে রান্না হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। আমার জেঠু, পাড়ারই এক জেঠু, তিনিও এই সব কাজেতেই সহযোগিতা করেছেন, সবার হাতে হাতে খেতে দেওয়া, সব কিছু করা। খুব ভালো লাগে এইসব জিনিসগুলো। এত মানুষের সঙ্গম এখানে হয়। যারা যারা বাড়িতে বয়স্ক মানুষরা থেকে আসতে পারে না, তারা খিচুড়ি নিয়ে যায় তাদের বাড়ির লোকের জন্য। আর দেখো এরকম ধরনের যাত্রাপালাটি তোমরা কখনো দেখেছো? আমাকে কিন্তু সবাই জানিও। আমার এটা বেশ ভালোই লাগে, মজারও লাগে, আবার একদিক থেকে ভালোও লাগে। খুব আনন্দ হয় এখানে। দেখো কত সব মানুষরা দাঁড়িয়ে দেখছে, বসে আছে। আমার তো মাঝে মাঝে খুব হাসি পাচ্ছিল এক একটা দৃশ্য দেখে। কী হাসি হাসি জিনিস হচ্ছিলো। এনারা খুব সুন্দর করছিলেন যাত্রাটা। মা মনসার সমস্ত রকম কাহিনী তুলে ধরছিলেন। খুব সুন্দর লাগে এই জিনিসগুলো, খুবই ভালো লাগে। এখানে কত দোকান বসেছে, বাচ্চারা সবাই খাচ্ছে। আর এই যে আমাদের ঠাকুরমশাই হোমের কাঠগুলো সাজাচ্ছে, হোম হবে বলে। আর হোমটা আমরা দেখতে পাইনি, কারণ হোমের সময় আমি একটু বাড়িতে গিয়েছিলাম। বাড়ি থেকে একটু জল টল গিয়ে খেয়ে এসেছিলাম, পুজো দিয়েছিলাম তো। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে খুব জল তেষ্টা পেয়ে গেছিলো, সেই জন্য। আর এই যে সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে, হোম শেষ হয়ে যাওয়ার পরে পুজো শেষ, তার মানে এবার হরিলুট হবে। আর এই হরিলুটের জন্য এখানে সব কাকিমারা, দিদিরা সবাই দাঁড়িয়ে আছে মেয়ে বলে। আমি ঘুরোতে পারি না, আমি যাই না ওই জন্য। তাই আমি সাইড থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। আমার ভালো লাগে এই জিনিসটা দেখতে। সবাই কি সুন্দর ঘুরোচ্ছে, এক একজন তো এক প্যাকেট করে ঘুরিয়ে নিয়েছে একদম। ভালো লাগে, বেশ খুব আনন্দ লাগে আমার। তো এত কিছুর পরে সারা দিনটা খুব সুন্দর কাটলো। বাড়িতেও অনেকের সঙ্গে আজকে দেখা হলো। সব দিদিরা আজকে এসেছিলো, অনেক দিন পর দিদিদের সাথে আলাপ হলো, দেখা হলো। খুবই গল্প আড্ডা সব কিছু মিলিয়ে মিশিয়ে ছিল। আমার বোনের অনেক বন্ধুরা এসেছিলো, তারাও খুব ভালোবাসলো। এই যে আমরা এবার চলে যাচ্ছি, পুজো দেওয়া হয়ে গেছে। তো দেখো গোধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের এখানে দূরের দিকে আমার বড় পিসির ছেলেরা দাঁড়িয়েছিল। বড় পিসির দুই ছেলে তার বন্ধুদের নিয়ে এসেছিলো। বড় পিসিরা কেউ আসতে পারেনি, আমার তিন পিসি কেউ আসতে পারেনি, সেজন্য একটু মনটা খারাপ লাগছিলো। আর এই যে সবশেষে খাওয়া দাওয়া, তারপরে আর কি মনের দুঃখ নিয়ে, অনেক আনন্দ নিয়েও, অনেক মেমোরি নিয়ে বাড়ি ফিরলাম রবিবারে। আর কি বলবো, তোমাদের কেমন কাটলো তোমাদের এই দিনটা আমাকে বলে জানিও। আর মাতৃদিবসের দিন মাকে কী দিলে, কী দিয়ে মাকে আনন্দ করলে, আনন্দ দেওয়ালে, সেটাও আমাকে বলো।
কারণ দেখো, আমি মনে করি একদিন মাতৃদিবসের দিন যে মাতৃদিবসকে মাকেই সবসময় প্রেফার করতে হবে তা না, সারা বছর করা দরকার, সারা বছর মাকে সেই আনন্দটা দেওয়া দরকার। তো দেখো, টায়ার্ড হয়ে গেছি, ভালো লাগছে না, আর বাসের মধ্যে বসে আছি, লাস্টে সেই এসি বাসই পেলাম, আমাদের টাকাটাই জলে গেল। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা? এই যে আমার বোনের সাথে ফটো, আমার হাজব্যান্ডের সাথে ফটো, অনেক ফটো তোলা হয়েছিল সেদিন। জানিও কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। আর যদি ভালো লাগে তো একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর যারা আমার এফবির বন্ধুরা দেখছো, তারা আমার পেজটাকে একটু প্লিজ ফলো করে দিও। তো আজকের মতন টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মা বাবাকে ভালো রেখো অল টাইম। টাটা।